সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মৎস্য খামারি ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি শীতকালে আপনি কোন কোন মাছের পোনা বাছাই করে চাষ করবেন এবং সেগুলি চাষের ক্ষেত্রে কতটা যুক্তিযুক্ত এবং সেগুলি চাষের ক্ষেত্রে কীরকম সমস্যা আপনি পড়ে থাকবেন এবং সমাধান কি। তো সেই সকল বিষয় মূলত আজকের মূল আলোচনা। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। বিশেষ করে শীতকালীন চাষকালীন সময় হচ্ছে মাছ চাষের অনেকের কাছে সুযোগ একটি, আবার অনেকের কাছে এটা মূলত প্রতিবন্ধকতার দ্বার হিসেবে উন্মোচিত হয়। তবে আপনি যদি মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু সঠিক প্রজাতি, উপযুক্ত পরিবেশ এবং বাজারজাতকালীন কৌশল নির্বাচন করে এবং অভিজ্ঞতা নিয়ে আপনি মাছ চাষ করতে হবে। দর্শক, এই সমস্যা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে শীতকালে আপনি কোন মাছ চাষ করলে বেশি লাভবান হয় এবং কীভাবে মাছগুলি চাষ করতে হয় এবং কী কী বিষয়ে সতর্কতা অবলম্বন করে আপনাদের মাছ চাষিদের কীভাবে দক্ষতা বা অভিজ্ঞতা বাড়ানো যায়, তো সে সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। শীতকালে লাভজনক মাছের প্রজাতি বিভিন্ন রকমের হয়ে থাকে, তবে আজকে আমাদের মূল টপ ওয়ানে থাকছে আপনার থাই পাঙ্গাস মাছের পোনা। কারণ শীতকালীন এই মাছ হচ্ছে আদর্শ প্রজাতি। এর বৈশিষ্ট্য নিম্নরূপ, বা এই বৈশিষ্ট্য মূলত আমরা আলোচনা করি। মূলত এই পদক্ষেপে আমরা উন্নীত হয়েছি যে এই থাই পাঙ্গাস মাছের পোনাটাই মূলত শীতে চাষ উপযোগী। দর্শক, এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলি আপনারা 5 থেকে 6 মাস বা 7 মাসের মধ্যে এগুলি বাজারজাত করা যায় এবং 5 থেকে 6 মাসের মধ্যে বা 7 মাসের মধ্যে এগুলি 1 থেকে 1.5 কেজি ওজনে পৌঁছায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ভালো এবং খাদ্য গ্রহণও খুবই ভালো, কারণ এগুলি কম তাপমাত্রাতেও এগুলি খাদ্য গ্রহণ করে থাকে এবং মাত্র 1.5 থেকে 2 মিটার বা 2.5 মিটার গভীরে পুকুরে এগুলি চাষ করা যায়। তবে একটি বিষয় নির্বাচন করতে হবে আপনাদেরকে, অবশ্যই আপনাকে প্রোটিনযুক্ত বা উচ্চ প্রোটিনযুক্ত বাসমান খাবার খাইয়ে চাষ করতে হবে, যেমন 30 থেকে 32%। দর্শক, এবং আমরা দ্বিতীয় সারিতে রেখেছি বিভিন্ন কার্প জাতীয় মাছের পোনা। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার সিলভার কার্প মাছের পোনা, ঘাস কাপ মাছের পোনা, কাতল মাছের পোনা এবং কি আপনার কার্প মাছের পোনা, তাছাড়াও আপনার ব্রিগেড, সরপটি মাছের পোনা, এগুলি আমরা রেখেছি। কার্প জাতীয় মাছ চাষ করতে চাইলে আপনাকে অবশ্যই কিছু আপনার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা বা কাজ করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনারা অবশ্যই জানেন তো কার্প জাতীয় মাছের পোনা এই শীতে মূলত আপনার তাদের যে একটা শরীরের মধ্যে একটা যে গরম ভাব থাকে বা একটা চঞ্চলতা ভাব থাকে, সেটা গরমেও যেমন শীতেও তেমন। তবে বেশি প্রাদুর্ভাব দেখা যায় পুকুরের মধ্যে নাড়াচাড়া করতে, সেটা মূলত কার্প মাছের পোনা এবং কি ঘাস কাপ মাছের পোনা। তবে এই মাছের পোনাগুলি চাষ করতে চাইলে অবশ্যই আপনাকে আপনার পুকুর প্রস্তুত করতে হবে। এটা মূলত আপনার প্রাথমিক রিকোয়ারমেন্ট এবং সেগুলি ফুলফিল করে আপনি মূলত মাছের পোনা চাষ করতে পারবেন। দর্শক, এবং আমরা থার্ড পজিশনে রেখেছি সেটা হচ্ছে আপনার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। তবে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এখানে মূলত মনোসেক্স তেলাপিয়াটা নয়, এখানে মূলত আপনি চাষ করবেন গিফট তেলাপিয়া বা জেনেটিক্যালি ইমপ্রুভড ফার্ম তেলাপিয়া। এই মাছের পোনাটা আপনি বেছে নেবেন, কারণ আপনারা জানেন মনোসেক্স তেলাপিয়া বা তেলাপিয়ার অন্যান্য যে আপনার বংশধর বা অন্যান্য যে জাতগুলি আছে, তো সেইগুলি মূলত যে কোনো পরিবেশে খাপ খাইয়ে এগুলি চাষ করা যায়। দর্শক, এগুলি মূলত 1.5 থেকে 2 মিটার পানিতে চাষ করা যায়। তাছাড়াও আপনি একটি আপনার আরএস পদ্ধতিতে, বটম গ্রিন পদ্ধতিতে, বায়োফ্লক পদ্ধতিতেও এগুলি চাষ করা যায়। দর্শক, শীতের মধ্যে দুটি সমস্যা আপনার বেশি দেখা দেয়। এক হচ্ছে আপনার মাছের খাবার অনীহা সমস্যা এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার মাছের যে আপনার পাখনা, যেখানে পশম বা পাখনা আছে, তো সেই পাখনার গুড়ে আপনার কিছু ফাঙ্গাস বা ছত্রাকের ইনফেকশন দেখা দেয়। এই দুটো সমস্যা মূলত খুবই গুরুত্বপূর্ণ। তো এই সমস্যাগুলি আপনি কীভাবে অ্যাভয়েড করবেন? তো যদি পানির সমস্যা যদি দেখেন তাহলে অবশ্যই আপনাকে চুন, পটাশ, লবণ এগুলি আপনার মাত্রা অনুযায়ী আপনার মিশ্রিত করে পুকুরে ছিটিয়ে দেবেন এবং আপনার পুকুরে যে ফাঙ্গাস ইনফেকশন মাছের প্রাদুর্ভাবের লক্ষণ দেখা দিয়েছে, সেটা আপনার দূরীকরণ করার ক্ষেত্রে সেগুলিকে আপনারা জীবাণুনাশক ব্যবহার করতে পারেন। দর্শক, এবং কি থার্ড পজিশনে হচ্ছে আপনাদের শিং মাগুর মাছের পোনা। দর্শক, আপনারা জানেন শিং মাগুর মাছের পোনার বাজার দর সবসময় উচ্চগামী, কারণ এই সামনে যে 3টা মাছের পোনাগুলি বললাম তার থেকে প্রায় 1.5 গুণ বা দ্বিগুণেরও বেশি এগুলি বাজারে মূল্য হয়ে থাকে। কারণ আপনারা জানেন জিওল মাছ যেমন শিং, মাগুর, তাছাড়াও আপনার কি বলে আপনার এই যে টাকি মাছের পোনা, শোল মাছের পোনা, এগুলি হচ্ছে আপনার জিওল মাছের অন্তর্ভুক্ত। তো সেগুলি হচ্ছে দেশি শিং এবং দেশি মাগুর মাছের পোনা। তো শীতকালীন সময়ে এগুলিও চাষ করা যায়।
দর্শক ভাইরা, তো এতগুলো যে কথা বললাম, আপনারা অবশ্যই আমি যে মাছের পোনাগুলি আমাদের কাছে আছে বা থাই পাঙ্গাস, মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এবং কি আপনার সরপুঁটি, ঘাসকাপ, ব্রিগেড, কার্পো, তাছাড়াও আপনার কাতল মাছের পোনা এবং কি বিভিন্ন রুই জাতীয় মাছের পোনা আমাদের কাছে আছে। আপনারা এগুলি মূলত ছোটো মাছের পোনা নয়, এগুলি হচ্ছে আপনার 40 থেকে 50 কেজি, বা আপনারা ধরতে পারেন এগুলি মুনের পোনা, বা কতগুলি কেজিতে ধরে এবং এগুলি মুনের পোনা, এগুলি আমরা বিক্রি করে থাকি। দর্শক, আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওইখান থেকে আমাদের মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন। আরেকটি বিষয় কি, এই কথাগুলি যে বললাম সেগুলি মূলত প্র্যাকটিক্যাল বা আমরা মূলত বাস্তব ক্ষেত্রে এটা আমাদের মূলত উপরে প্রয়োগ করেছি এবং বিভিন্ন পুকুর, বিভিন্ন খামারি ভাইদের কাছ থেকে অ্যানালাইসিস করে তথ্য পরামর্শ নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আপনারা অবশ্যই থাই পাঙ্গাস মাছ দিয়ে শুরু করতে পারেন, তার পরবর্তীতে কার্প জাতীয় মাছের পোনা দিয়ে শুরু করতে পারেন, এবং কি মনোসেক্স তেলাপিয়া বা গিফট তেলাপিয়া দিয়ে শুরু করতে পারেন, এবং কি শিং মাগুর দিয়েও শুরু করতে পারেন। তবে এই শীতের সময়টা হচ্ছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি, এই 2টা মাস হচ্ছে আপনার মাছ চাষকালীন সম্পূর্ণ বিরোধী কার্যক্রম, কারণ এই শীতের সময়টা হচ্ছে অনেক ভাইরা পুকুর প্রস্তুতি করে থাকে। এটা মূলত পুকুর প্রস্তুত করার সময় এবং মাছের যে একটা আবাসস্থল সেটা মূলত পরিপূর্ণভাবে নির্বাচন বা প্রস্তুত করার একটা সময়। দর্শক, আপনারা তাছাড়াও মাছের পোনা চাষ করতে পারেন, হারভেস্ট করতে পারেন, বাজারজাত করতে পারেন। দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।